মনমনা, তারপর কৃষ্ণ বলছেন ভব মদ ভক্ত। তুমি আমাকে চিন্তা করো, কিন্তু আমার ভক্ত হয়ে আমাকে চিন্তা করো, আমার ভক্ত হও। তাহলে এখন ভগবানের ভক্ত হওয়া, প্রথমে কৃষ্ণ বলেন তোমার মনটা আমাকে দাও, মন মানা, মন আমাকে দাও। তারপরে বলছেন ভব মদ ভক্ত, অর্থাৎ তোমার হৃদয়টা আমাকে দাও। প্রাথমিক স্তরে মন দেওয়া, মনে আমরা চিন্তা করি ভগবানকে। এরপর আস্তে আস্তে কাউকে চিন্তা করতে 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 আপনি দেখবেন এই জগতেও কারোর প্রতি আপনার ভালোবাসা আনতে গেলে কি করতে হবে? প্রথমে তাকে ভাবতে হবে। তাকে নিয়ে ভাবতে ভাবতে প্রথম দিকে ভাবনাটা একটু বিচ্ছিন্ন থাকে, কখনো ভাবি কখনো ভাবি না, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে ভাবতে ভাবতে তার প্রতি যখন অ্যাটাচমেন্ট, তার প্রতি যখন আসক্তি চলে আসে, তখন আমরা দিনরাত তাকেই ভাবি, অর্থাৎ আমরা হৃদয়টা তাকে দিয়ে দিয়েছি। তো কৃষ্ণ এর পরে বলছেন আমাকে মাঝে মধ্যে ভেবো না, তোমার হৃদয়টা আমাকে দিয়ে দাও, ভব মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। এখন আমি যে ভগবানের ভক্ত হয়েছি তার কি প্রমাণ, কি দেখে বোঝা যাবে? যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনি তার জন্য কি করেন? নিশ্চয়ই ভালোবাসাটা এরকম না যে শুধু এক জায়গায় বসে থেকে তাকে ভাবছি দিনরাত। যখন আমরা তাকে ভালোবাসি কি করি? আমরা তার কাছে যেতে চাই, তার সঙ্গে কথা বলি, তাকে কিছু উপহার দিতে চাই, তার সাথে কিছু ভাবের আদান প্রদান করি, তিনি কিছু দেন, আমরা তাকে কিছু দিই। এইভাবে মজ্জাজি মানে আমার পূজা করো, যদি আমার ভক্ত হয়েছো তো আমার পূজা করো। সেই দিন আপনারা যারা আজকে দেখছেন সকাল থেকে এখানে ভগবানের একটার পর একটা কিছু সময় পর পর ভগবানের পূজা চলছে। যারা পূজারীরা আছেন তারা ভক্তি সহকারে ভগবানকে পূজা করছেন সারাক্ষণ। শুধু পূজারীরা করছেন তাই নয়, এই মন্দিরবাসী যত ভক্তরা আছেন তারা কিছু না কিছু তাদের কার্যকলাপ ভগবানের জন্য করছেন। এখানে যারা পূজা করছেন তো করছেন, এখানে বুক স্টলে যারা আছেন তারা গ্রন্থ বিক্রি করছেন ভগবানের, যারা বাইরে প্রসাদের হলে, বিভিন্ন প্রসাদের হলে আছেন তারা ভক্তদেরকে প্রসাদ দিচ্ছেন। কিছু না কিছু ভগবানের সেবায় প্রত্যেকেই যুক্ত আছে। যেমন আজকে মায়াপুর থেকে সব ভক্তরা তারা গ্রন্থ নিয়ে বাস সহকারে সারা ভারতবর্ষে প্রচার করতে বেরিয়েছে। তো এই সবগুলোই পূজা। পূজা কেবল আরতির প্লেট হাতে নিয়ে আরতি করলে নয়, কৃষ্ণের জন্য কিছু করা। যেমন আমরা সারা দিন রাত পরিবার প্রতিপালন করার জন্য কাজ করি, তো কৃষ্ণ বলছেন তুমি তোমার কাজ করো, কিন্তু তার মধ্যে সময় বের করে আমার জন্য কিছু করো। তো যদি আপনি সম্পূর্ণরূপে ভক্ত হয়ে যান তাহলে আপনার সারাদিনের সবকিছুই পূজা। কারণ আপনি রান্না করছেন, সেটা ভগবানকে ভোগ লাগবে। তারপর আপনারা বাড়িতে যারা আছেন সবাই প্রসাদ পাবেন। তারপরে আপনি ভগবানের আরতি করবেন। তো বাড়িতে এরকম আপনি করতে পারেন, যারা মন্দিরে আছে তারা করছে, আপনারাও বাড়িতে করতে পারেন।